এখনো যে কেন আসছে না? কি মোটু, এতক্ষণ ধরে কার জন্য অপেক্ষা করছো? ও তো এখনো এলো না, এতক্ষণে তো চলে আসার কথা ছিল। আরে, কিন্তু কার আসার কথা ছিল? আপনারা ডেকেছেন আর আমি চলে এসেছি। হাই গাইজ, আমি মিকি, আপনার বন্ধু, আপনার সাথী। আপনারা দেখছেন আমার চ্যানেল মিকি অনলাইন। আর আমি মাস্টার হিম নরেশকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ উনি মোটু পাতলু ভাইয়ের কথা মতো আমাকে আজ সারাদিন এই স্কুলের কুংফু ট্রেনিং লাইভ টেলিকাস্ট করার অনুমতি দিয়েছেন। দেখতে থাকুন আমার চ্যানেল মিকি অনলাইন। শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। মোটু পাতলু ভাই, শুরু করে দিন। I'll tell you, এই মোটু পাতলু হিরো হওয়ার জন্য ওদের বন্ধুকে দিয়ে লাইভ করাচ্ছে। আজ আমরা ওদেরকে হিরো থেকে জিরো বানিয়ে ছাড়বো। এবার টনিকে দিয়ে শুরু করতে হবে। টনি, যাও গিয়ে নিজের পজিশন নাও। চমৎকার। এখন হবে মজা। আরে আরেকটু বাকি। মোটু সাবধানে, মোটু সাবধান, আরে মোটু। আরে এসব কি হচ্ছে? হাই গাইজ, তোমরা দেখলে তো বালতিতে পানি নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা এতটাও সহজ কাজ নয়। কত টপ লেভেলের ট্রেনিং হচ্ছে এখানে। আরে মা, এটা ট্রেনিং নাকি কমেডি সার্কাস? হ্যালো গাইজ, এখন আমরা দেখে আসি নেক্সট ট্রেনিং রাউন্ড। এটা আবার কেমন ট্রেনিং? এখন লুসি আমাদের সবাইকে দেখাবে। চলো শুরু করি। গুড লাক লুসি। ওয়াও গাইজ, দেখো ওখানে ব্যালেন্স করা কত কঠিন। ওকে মোটু পাতলু, এখন তোমাদের পালা। এখন হলো মোটু পাতলুর পালা। মোটু, এটা কিন্তু অনেক বেশি কঠিন মনে হচ্ছে। না পাতলু, আমরা এটা ঠিকই করতে পারবো। চলো। মোটু, জ্যাকের ইনভিজিবল পাওয়ার। মোটু, মোটু। আরে বাবা রে। আরে বাবা রে, গেলাম রে। হাই গাইজ, তোমরা দেখলে তো এই ট্রেনিং এতটাও সহজ নয়। ওদের সবার কি অবস্থা একবার ভাবো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে লাঞ্চ ব্রেকের পর। দেখতে থাকো আমার চ্যানেল মিকি অনলাইন। মোটু পাতলু, যেভাবে আমরা এই ট্রেনিং গুলো শুট করছি, এভাবে তো স্কুলের বদনাম হয়ে যাবে। মিকি, স্টপ শুটিং। ওকে মাস্টার হিম নরেশ। পাতলু, কিছু করো। খালি পেটে আমার মাথা একেবারে কাজ করে না। ঝামেলা তো কিছু হচ্ছে মোটু। নিশ্চয়ই কেউ ইচ্ছে করে আমাদের সাথে এইসব কাজ করছে। আমাদের জন্য কিন্তু স্কুলের বদনাম হয়ে যাচ্ছে পাতলু। ভেবে দেখি কি করব। বুদ্ধি পেয়েছি মাস্টার হিম নরেশ। এটা ছিল পার্ট 1। এখানে আমরা দেখিয়েছি যে যদি কেউ ট্রেনিং প্রাপ্ত না হয় তাহলে তার কি পরিণতি হতে পারে। এখন পার্ট 2 তে দেখানো হবে ট্রেনিং এর পর সব কিভাবে সহজ হয়ে যায়। ও, তার মানে এটা তোমাদের প্ল্যানের অংশ ছিল? আমি আসলে জানতাম না। ওকে, এখন পার্ট 2 শুরু করো। ওকে মাস্টার। শুরুতে আমরা দেখেছি ছাত্ররা যখন কিছুই পারে না তখন তাদের কি অবস্থা থাকে। এখন পার্ট 2 তে আমরা দেখাবো যখন ওদের ট্রেনিং হয়ে যায় তখন ওরা কিভাবে সবকিছু করে। দেখুন তো গাইজ, এখন ওদেরকে পায়ের উপর বস্তা দিয়ে উল্টো হয়ে চলতে হবে। সো রেডি, গো গো গো। চলো মোটু পাতলু, গো 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 গো।
টনি দা টুইস্টার। মোটু তৈরি হও, মোটু সাবধান, কলার খোসা আসছে মোটু। মোটু রেডি, কলার খোসা চলে এসেছে। আচ্ছা, তার মানে এই ব্যাপার। এই, 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 উপরে পৌঁছে গেছি। পাতলু। এই, আরে না! খুব ভালো মোটু, আমরা কাজটা শেষ করতে পেরেছি। নেক্সট রাউন্ড মোটু পাতলু ভাই, আপনাদের টাস্ক হলো এটা। মোটু পাতলু, তোমাদের হাতের সাহায্যে সবগুলো গাছের গুড়ির উপর ল্যান্ড করতে হবে। কোনোভাবেই পা রাখতে পারবে না, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। লুসিকে কোথাও দেখতে পাচ্ছি না, সাবধানে দেখো, ওরা নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করে রেখেছে মোটু। ওকে পাতলু। মোটু আর পাতলু, এবার তোমরা কিছুতেই জিততে পারবে না। লুসির কাটার পাওয়ার। মোটু গাছের গুড়িতে কাটা আছে, সাবধান। এরা যা খুশি তাই করেছে পাতলু। এখন আমরা ওদেরকে দেখাবো আমাদের শক্তি। মোটু আরে বাহ বাবা, কি দারুণ টেকনিক! মোটু, শেষ গাছের গুড়িতে অনেক বেশি কাটা, অনেক বেশি উঁচু সামার সল্ট লাভ দাও। ওকে পাতলু। শেষ গাছের গুড়ি কাটা দিয়ে ভরা। ওরে মা, গাছের গুড়ি তো কাঁটা দিয়ে ভরা। ইয়াহু! মোটু ফোকাস রাখো। আরে আমার কাটা আমারই পেছনে। বাহ, মোটু পাতলু, শাবাশ, শাবাশ। তাহলে গাইস, দেখলেন তো, পার্ট 1-এ আপনারা দেখেছেন যদি ট্রেনিং না থাকে তাহলে যে কোনো টাস্ক করতে অনেক বেশি কষ্ট হয়, কিন্তু যখন ঠিকঠাক মতো ট্রেনিং করা হয় তখন সেই একই টাস্ক অনেক সহজে করা যায়, যেটা আমরা দেখেছি পার্ট 2-তে। মোটু পাতলু, তোমাদের দুজনের পার্ট 2 দেখে ভালো লেগেছে নাকি? গুড জব। থ্যাংক ইউ মাস্টার নরেশ।